এনইআইআর সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে সন্ধ্যা ৬টা থেকে কারওয়ান বাজার সার্ফওয়ারা সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তৌফিক হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর তৌফিক, ২ ঘন্টা হয়ে গেল সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, জানাবেন। প্রায় ২ ঘন্টার বেশি সময় পর সড়ক যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে যান চলাচল যে অস্বাভাবিক ছিল এখন পর্যন্ত স্বাভাবিক হয়েছে এবং মোবাইল ব্যবসায়ীরা তারা সরে গিয়েছেন। তাদের দাবি যে ছিল সে দাবি মেনে নিয়েছে, ৩ মাসের জন্য দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোবাইল ব্যবসায়ী নেতারা। রাজধানী কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীরা। সন্ধ্যা ৬টার পর থেকে যান চলাচল ব্যাঘাত ঘটে এবং তাদের ৬টার পরে যে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীরা, তাদের দাবি নিয়ে তারা এই সড়ক অবরোধ করে। তাদের দাবি এনইআইআর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনে উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এরপর তারা সড়কের টায়ার এবং কিছু কাঠের ফালিতে আগুন ধরিয়ে স্লোগানে উত্তাল করে ফেলে রাজধানীর এই কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্বরটি। এবং তারা বলেছেন যে জানিয়েছিল যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন। কিন্তু তার আগে আমরা দেখতে পেয়েছি ঠিক ৭টার পরে তাদের যে বৈঠকে বসেছিলেন বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক শেষে সেখানকার মোবাইল ব্যবসায়ী নেতারা এখানে উপস্থিত হন এবং তাদেরকে জানান যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে ৩ মাসের জন্য। ৩ মাসের দাবি মেনে নেওয়া হয়েছে, এজন্য তাদেরকে আগামীকাল থেকে মোবাইল মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেন। মোবাইল মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং তারা আরও জানিয়েছেন যে আগামীকাল আরও বৈঠক করবেন এবং বৈঠক শেষে চূড়ান্তভাবে প্রেস ব্রিফ করে আমাদের গণমাধ্যম কর্মীদের জানাবেন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই সড়ক ছেড়ে দিয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। তো এই ছিল টুম্পা, কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ শেষে সব শেষ।